রাস্তার ধারে হাঁটতে হাঁটতে ডালের বড়ার গন্ধ পেলেই তো আমরা সেই দোকানে দাঁড়িয়ে পড়ি। আর ওই মুচমুচে ডালের পকোড়া খেতে সবার খুব ভালো লাগে। বিভিন্ন জায়গায় শপিং করতে গিয়েও কিন্তু এরকম ডালের পকোড়ার দোকান আমরা দেখতে পাই। আর আজকে সেই ডালের পকোড়াটাই বাড়িতে তৈরি করে দেখাবো খুব সহজে। তার জন্য মুগ ডাল আমি বেশ 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটায় জল ঝরিয়ে নেব। আর তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই জল ঝরানো মুগ ডালটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেব কয়েক কোয়া রসুন। চাইলে তোমরা রসুনটা নাও দিতে পারো, তবে যেটা দিতে হবে সেটা হচ্ছে কয়েক টুকরো আদা। আর তার সাথে ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে একসাথে আমরা মিক্সিতে বেটে নেব। তবে একটু দানা দানা রেখে বাটবো, একদম মিহি পেস্ট কিন্তু তৈরি করব না। দেখো ডালের পেস্ট হয়ে গেছে। এবার একটা মিক্সিং বাটি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা। যেহেতু জল ছাড়া পেস্টটা করেছি তার জন্য কিন্তু এটা বেশ আঠালো মতো হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার ডালটাকে হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে। আর হাতটা কিন্তু যে কোনো একদিকেই বারবার ঘোরাতে হবে, ডিরেকশন চেঞ্জ করলে হবে না। ডালটা ভালো করে ফেটালেই কিন্তু বড়াগুলো মুচমুচে হবে। আর দেখো আমার এখানে ডাল ফাটানো একদম রেডি। এবার চলো এর সাথে খাওয়ার জন্য একটা চটপটা ধনেপাতার চাটনি তৈরি করি। প্রথমেই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, আর তার সাথে দিয়ে দেব অনেকটা পরিমাণ পুদিনা পাতা। এর সাথে দিয়ে দেব কয়েক টুকরো আদা, আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন। আর তার সাথে ঝালের জন্য দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর সব কিছুকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি। ব্যাস, এইবার অল্প করে জল দিয়ে আমরা সমস্ত কিছু একটা পেস্ট করে নেব। তাহলেই কিন্তু আমাদের চটপটা গ্রিন চাটনি একেবারে রেডি। পকোড়ার সাথে এটা খেতে খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো একটা কড়াই চাপিয়ে তাতে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি। এবার ডালের ব্যাটারটা হাতের মধ্যে দিয়ে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তোমরা যেমন চাও তেমন শেপ দিতে পারো, আমি দোকানের মধ্যে ওরকম ছোট ছোট করেই বানাচ্ছি। আর এইভাবে তেলের মধ্যে দিয়ে একবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর লাল লাল হয়ে গেলে এগুলো তেল থেকে তুলে নেব। তাহলেই মুচমুচে ডালের বড়া একেবারে তৈরি। এইভাবে আমি বেশ কয়েক ব্যাচে ডালের বড়াগুলো ভেজেছি, আর প্রত্যেকটা কিন্তু দারুণ মুচমুচে হয়েছিল। এটা বানানো খুব সহজ, তাই তাড়াতাড়ি একবার বাড়িতে ট্রাই করে ফেলো। ধনেপাতার চাটনির সাথে মুচমুচে এই ডালের বড়া শীতের সন্ধ্যায় কিন্তু দারুণ একটা স্ন্যাক্স। তাই তাড়াতাড়ি বাড়িতে একদিন বানিয়ে ফেলো। আশা করছি সকলের কাছে অনেক প্রশংসা পাবে। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।